প্রথমে তোমরা আগে এই ছবিটা দেখো, সিঙ্গুর আন্দোলনের নিয়ে মমতা ব্যানার্জির ছবি আছে, ক্লাস 8 এর বইয়ে একবারে শেষের চ্যাপ্টার। এই যে সব কারণের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছে যে এবারের যে বই আছে এই বইগুলো কিন্তু পরবর্তীকালে আর নাও থাকতে পারে, মানে সিলেবাস পরিবর্তন হবে। 99% কিন্তু পরিবর্তন হওয়ার চান্স আছে। আমি এই বইটি সম্বন্ধে আপনাদের ডিটেলসে দেখাবো, এটা দেয়াটা কতটা যুক্তিযুক্ত এবং কেন বই পরিবর্তন হবে সেটা নিয়েও আলোচনা করব। তার আগে যারা চ্যানেলে নতুন হয়ে আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দাও। তাহলে আলোচনা করা যাক মূল বিষয়বস্তুটা কি। 4 এপ্রিল আমাদের পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবর্তন হয়েছে, টিএমসি থেকে বিজেপি জিতে গেছে এবং বিজেপি আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছে যে বই পরিবর্তন হবে। অর্থাৎ তোমরা যারা ভাবছো যে পরের বছরের জন্য এখন থেকেই বই কিনে রাখবে, তাদেরকে একটা কথাই আমি জানাচ্ছি, এই সিদ্ধান্ত কিন্তু তোমরা নিও না, কারণ বই পরিবর্তন হবেই। এর কারণ তোমাকে প্রথমেই দেখালাম, এই বইটা সম্বন্ধেও আমি ডিটেলস আলোচনা করছি। একটা কারণেই হবে, কারণ হচ্ছে অনেক সিলেবাস আছে খুব কঠিন এবং অনেক বড়, শিক্ষার্থীদের এটাতে অনেক অসুবিধা হচ্ছে এবং স্কুলেও এই সিলেবাস শেষ করা যাচ্ছে না। তাই শেষ করার জন্য সিলেবাসটা তারা উঠে পড়ে লেগেছে এবং শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন যে শিক্ষা খাতে অনেক অর্থ বরাদ্দ হচ্ছে এবং শিক্ষা ব্যবস্থাটাকে খুব ভালো করে সুন্দর করে সাজিয়ে তুলবে, তার জন্য অনেক সিলেবাস বাদ যাবে। তাই বারবার তোমাদের বলছি একটা কথাই, তোমরা কিন্তু কোনো মতেই আগের বছরের যেটা আসছে সেটার জন্য কিন্তু এবছর থেকে বই কিনে রাখো না। ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সিলেবাস পরিবর্তন হবে, কিন্তু ক্লাস 11-12 এর সিলেবাস পরিবর্তন হবে না, যেহেতু 2023 সালে সিলেবাস পরিবর্তন হয়েছে। তাই যারা নতুন বই কেনার জন্য প্ল্যান করছো তারা একেবারেই কিন্তু বইটা কিনো না। তাহলে দেখে নেওয়া যাক ক্লাস 8 এর বইটাতে কি কি বিষয়বস্তু আছে এবং কি কি নেই এবং কি কি বিতর্কিত অধ্যায় আছে যেগুলোর জন্য বই পরিবর্তন হতে চলেছে। এই যে ক্লাস 8 এর বই, এটা হচ্ছে সূচিপত্রের একবারে শেষ অধ্যায় চলে যাব, ভারতীয় সংবিধান, গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার, এই চ্যাপ্টারটাতে। এই যে এই চ্যাপ্টারটায় প্রথম দিকে ভালোই আছে, ভারতীয় সংবিধান বিষয়ে জানানো হয়েছে, কিন্তু এরপরে টুইস্ট আসছে যে রাজনৈতিক আন্দোলন কেন এটাতে ঢোকানো হবে। এই যে সিঙ্গুর আন্দোলন এটা, আর এই যে এখানে এটা নাকি রাজনৈতিক প্রচার, সেই কারণের জন্যই এই বইগুলো পরিবর্তন হতে পারে। আমি কিন্তু কোনো পক্ষকেই সাপোর্ট করছি না, শুধুমাত্র ভিডিওটি করা হচ্ছে, ঠিক না ভুল সেটা আপনাদের সম্পূর্ণ মতামত কমেন্টে জানাবেন। এই যেখানে সিঙ্গুর আন্দোলনের বিষয়বস্তু লেখা রয়েছে। তো এরপরে এই যে এইগুলো দেয়া ঠিক না ভুল আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন।